আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড ফর কম্পিটিটিভ এক্সাম বাই ডক্টর R.S. আগারওয়াল স্যারের বইয়ের অ্যাভারেজ চ্যাপ্টারের ম্যাথ 136 থেকে 150, এটা পার্ট 10। এর আগে 9টা পার্ট হয়ে গেছে, না দেখে থাকলে ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন, অথবা আমার চ্যানেলের প্লে লিস্টে সব ভিডিও পেয়ে যাবেন এবং অন্যান্য চাকরির গণিত অংশের সমাধানও পেয়ে যাবেন। এখানে 7 থেকে 7, 8, 9, 10 এই 4টা পার্ট রিটেনের জন্য বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে এই পার্টটা রিটেনের জন্য বেশি গুরুত্বপূর্ণ, একটু ক্রিটিক্যাল ম্যাথ। যদি প্রথমবারে ভিডিওগুলো না বুঝে থাকেন, ম্যাথগুলো না বুঝে থাকেন, তাহলে দয়া করে দ্বিতীয়বার দেখবেন, তাহলে ইনশাল্লাহ বুঝে যাবেন। 136 নম্বরে দ্য অ্যাভারেজ এজ হাজব্যান্ড অ্যান্ড এবং ওয়াইফের অ্যাভারেজ বয়স হচ্ছে অ্যাট দ্য টাইম অফ দেয়ার ম্যারেজ, বিয়ের সময়, was 25 years, 25 বছর। Son was born to them 2 years after, 2 বছর পরে, বিয়ের 2 বছর পরে সন্তান হলো তাদের। The present average age of all three of them are 24 years. How many years is since the couple got married? কত বছর আগে তারা বিয়ে করছিল? তাহলে দেখি যেটা যেটা দেওয়া আছে। হাজব্যান্ড এবং ওয়াইফের গড় বয়স দেওয়া আছে 25। বর্তমানে বয়স হবে কত? 2 বছর পরে। এটা হচ্ছে 2 বছর আগে 25 ছিল, 2 বছর পরে তাদের একটা বেবি হয়, তাহলে তাদের গড় বয়স 25 থেকে 2 বেড়ে যাবে 27, আর মোট বয়স 2 দিয়ে গুণ দিলে হবে 54। এরপর হাজব্যান্ড ওয়াইফ এবং চিলড্রেনের গড় বয়স আছে 24, তাহলে তাদের মোট বয়স হবে কত? 72। এই দুটো যদি মাইনাস করি, এখান থেকে এটার দূরত্ব হবে 18 বছর। 18 বছর হচ্ছে তিনজনের জন্য এখানে বসে এক চাইল্ড হয়, এও কিন্তু এই পর্যন্ত চলে আসে, তাহলে তিনজনের বয়স হবে, মোট বয়স হবে, পার্থক্য হবে 18 বছর। তাহলে এটার একজনের কত হবে? 3 দিয়ে ভাগ করলে 6 ইয়ার্স, 6 ইয়ার্স পার হেড, প্রতিজনের ভিতরে 6 ইয়ার্স করে বাড়ছে। তার মানে এখান থেকে 6 বছর হয়ে গেছে তাদের বিয়ের। এখান থেকে আরও 2 বছর পিছনে ছিল বিয়ে করার, কারণ 2 বছরে যে অ্যাড করা হয়েছে বা চাইল্ড হওয়ার জন্য। তাহলে আমরা বলতে পারি এই যে এটুক পার করছে 6 বছর, আর আগের 2 বছর, মোট হচ্ছে 8 বছর। 8 বছর আগে তারা বিয়ে করছে। এটা হবে এই প্রশ্নের উত্তর। এরপর প্রশ্ন নম্বর 137, when the average age of a couple and their sons was 42 years, the son married and got a child after 1 year. When the child was 5 years old, the average age of the family became 36 years. What was the age of the daughter-in-law at the time of their marriage? Daughter-in-law মানে পুত্রবধূর বের করতে বলা হয়েছে, যখন বিয়ের সময় বয়স কত ছিল। তাহলে আমরা যেভাবে দেওয়া আছে মানগুলো দেখি। হাজব্যান্ড ওয়াইফ এবং সনের অ্যাভারেজ দেওয়া আছে 42, তাহলে মোট হবে 126। হাজব্যান্ড ওয়াইফ সন যখন বিয়ে করছে তখন ডটার ইন ল প্লাস একটা চাইল্ড হয়েছে, তাহলে মোট হচ্ছে দেওয়া আছে, গড়া দেওয়া আছে 36। 5 জন, যেহেতু 5 দিয়ে গুণ করলে হবে 180। আবার এখান থেকে চাইল্ডের বয়স দেওয়া আছে 5 বছর, তাহলে আমরা চাইল্ডের বয়সটা মাইনাস করি, হাজব্যান্ড ওয়াইফ সন এবং ডটার ইন ল দেওয়া আছে, তাহলে হবে 175। এই ক্ষেত্রে আমরা একটা ব্যাপারটা দেখি, এই যে এখানে হাজব্যান্ড ওয়াইফ সন্স, এই যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 1 বছর, কারণ 1 বছর পরে হচ্ছে চাইল্ডটা হয়, এই যে এখানে চিলড্রেনটা হয় 1 বছর পরে, আর চাইল্ডের বয়স 5 বছর, তার মানে এখান থেকে এই পর্যন্ত অতিক্রম করছে 5 বছর। তাহলে এই টোটাল কতটুকু? এই যে এখান থেকে টোটাল হচ্ছে 6 বছর অতিক্রম, সবাই হচ্ছে 6 বছর অতিক্রম করছে, কারণ এখানে থাকতেই চাইল্ডটা হয়েছে, ঠিক আছে, এখানে থাকতে চাইল্ড হয়েছে। তাহলে টোটাল এখান থেকে 6 বছর হয়েছে। আমরা যদি ডটার ইন লটা বের করতে চাই, তাহলে এইটার সাথে তুলনা করতে হবে, এইটার মান বের করে আমরা এখানে বসাই দিলে ডটার ইন ল এটা পাবো। তাহলে আমরা এটাকেও এই আগের অবস্থানে ফিরে নিতে হবে, কারণ দুটোটা সমান না হলে, একই জিনিস না হলে যোগ বিয়োগ করা যাবে না। তাহলে এটা তো আছে 6 বছর পরের হিসাব, আমাদের যদি এই 6 বছর আগের হিসাবে নিয়ে যেতে পারি, তাহলে এই মানটা বসাই দিলে ডটার ইন লর এটা পাবো। তাহলে এখানে 6 বছর পরের হিসাবটা, 6 বছর কয়জনের হিসেব, কয়জন লোকের ভিতর? 4 জন, তো 424 বছর 6 জনের হয়েছে, বৃদ্ধি হয়েছে এখান থেকে। তাহলে আমরা যদি 175 থেকে 24 মাইনাস করে দিই, 24 মাইনাস করে দিলে হবে 151 বছর। এই 151 বছর হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ চিলড্রেন এবং ডটারের এই সময়কার বয়স, প্রাথমিক সময়কার বয়স। তাহলে ডটার ইন ল মানে যখন বিয়ে হয়, এখানে বসেই তো বিয়ে হয়, এই স্টেজটায় বসে, সেজন্য আমরা এটাকে আমরা এই 6 বছর আগেরটা নিলাম, ঠিক আছে। এখানে একটু হিসাব করতে হবে যে এখান থেকে 1 বছর পরে হচ্ছে তাদের চাইল্ড হয়, এই চাইল্ডটা,
আর চাইল্ডের বয়স হচ্ছে 5 বছর। তার মানে এইখান থেকে এই পর্যন্ত তাদের 6 বছর, প্রতিজনের পার হেডে 6 বছর করে অতিক্রম হয়ে গেছে। তাহলে 6 জন মানুষ, সরি 4 জন মানুষ, তাহলে কত বছর হবে? 424 বছর এখান থেকে অতিক্রম করছে 4 জনে। তাহলে 24 বছর বাদ যদি দিই, তাহলে আমরা আগের অবস্থায় ফিরে যেতে পারবো। আগের অবস্থায় ফিরে গেলে এখানে হচ্ছে বিয়ে হয়েছে এই সময়টায় বসে, তখন আমরা ডটার ইন লর বয়সটা ইজিলি বের করে ফেলতে পারবো। ডটার ইন লর বয়সটা 151, আর এই তিনটার বয়স এখানে অবস্থায় দেওয়া আছে 126। তাহলে মাইনাস করলে 25 ইয়ার্স হবে। যখন বিয়ে হয়েছিল তখন ডটার ইন লর বয়স ছিল। ম্যাথটা একটু ক্রিটিক্যাল, প্রথমবারে বুঝতে না পারলে সেকেন্ড বার দেখলে ইনশাল্লাহ বুঝবেন, সমস্যা নেই। এরপর প্রশ্ন নম্বর 138, 4 ইয়ার্স আগে, 4 বছর আগে, দ্য অ্যাভারেজ এজ অফ এ ফ্যামিলি অফ 4 পার্সন, 4 জন লোকের অ্যাভারেজ ছিল 18 বছর। ডিউরিং দিস পিরিয়ড এ বেবি ওয়াজ বর্ন। টুডে if the average of the family is still 18 years, the age of the baby is, বেবির বয়স কত এটা বের করতে বলছে। তাহলে আমাদের দেওয়া আছে চার 4 বছর আগে তাদের বয়স ছিল 18 বছর করে অ্যাভারেজ, তাহলে মোট হবে 72। তাহলে বর্তমানে দেখি, বর্তমান বয়সটা হিসাব করব। বর্তমান বয়সটা হচ্ছে আগে 4 বছর আগে ছিল 72, যোগ এখন 4 বছরে এক একজনের করে 4 বছর বাড়ছে, তাহলে 4 জন লোক মোট বাড়বে 16 বছর। আর যোগ হবে বেবি, হয়েছে বেবির বয়স বের করতে হচ্ছে, এটা আমরা জানি না। তাহলে এখানে আমরা আলাদা আলাদাভাবে মোট নির্ণয় করলাম বর্তমানটা, এটা আমরা একবারে মোট নির্ণয় করব। তাহলে এখানে লোক হয়ে গেল 5 জন, আগে ছিল 4 জন আর বেবি একজন, 5 জন, আর তাদের বর্তমান অ্যাভারেজ দেওয়া আছে 18। তাহলে এখানে হচ্ছে আলাদা আলাদাভাবে মোট, আর এটা হচ্ছে একসাথে মোট, দুটো ইকুয়াল করলাম। এখান থেকে x = বের হয় 2, এটা হবে প্রশ্ন উত্তর। এরপর প্রশ্ন নম্বর 139, আফটার রিপ্লেসিং ওয়ান ওল্ড মেম্বার বাই এ নিউ মেম্বার, ইট ওয়াজ ফাউন্ড দ্যাট দ্য অ্যাভারেজ এজ অফ 5 মেম্বার্স is of a club is the same as it was 3 years ago. What is the difference between the ages of replaced and the new member? Replaced এবং নিউ মেম্বার এজ এ ডিফারেন্সটা বের করতে বলা আছে। মানে রিপ্লেসড নিউ মেম্বার দ্বারা রিপ্লেসড হওয়ার পর দেখা যাচ্ছে যে 3 বছর আগে তাদের অ্যাভারেজ যা ছিল বর্তমানে অ্যাভারেজও তাই। তাহলে দেখি যে 3 ইয়ার্স অ্যাগো 5 জন লোক, যেহেতু 5 জন লোকের 3 বছরের হচ্ছে বৃদ্ধি পাচ্ছে হচ্ছে 5 জন লোকের সবার হচ্ছে 3 বছর করে বৃদ্ধি পাবে, কারণ 5 জন লোকের 15 ইয়ার্স বৃদ্ধি পাচ্ছে। এই 15 ইয়ার্স বৃদ্ধি পাওয়ার পরেও দেখা যাচ্ছে গড় ঠিক আছে। তার মানে আমরা বলতে পারি যে যে পুরনো যে ওল্ড মেম্বার ছিল আর নিউ মেম্বার ছিল, এদের বয়সের ডিফারেন্সটা হবে এই 15 বছর। এটা হবে এই প্রশ্ন উত্তর। এরপর প্রশ্ন নম্বর 140, দ্য অ্যাভারেজ এজ অফ 3 চিলড্রেন ইন এ ফ্যামিলি ইজ 20% অফ দ্য অ্যাভারেজ এজ অফ দ্য ফাদার অ্যান্ড দ্য এল্ডেস্ট চাইল্ড। দ্য টোটাল এজ অফ দ্য মাদার অ্যান্ড দ্য ইয়ংগেস্ট চাইল্ড ইজ 39 years. If the father's age is 26 years, what is the age of the second child? সেকেন্ড চাইল্ডের বয়স নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে যে মানগুলো দেওয়া আছে এই মানগুলো দিয়ে এইটা কম্পিউট করা সম্ভব নয়। এখানে মানগুলো কোনোটার সাথে কোনো নাই। যদি কেউ ম্যাথটা পারেন তাহলে কমেন্ট বক্সে দিয়ে দেবেন, কারণ এটা এই যে মানগুলো দেওয়া আছে এই মানগুলো খাপ ছাড়া মান, এখানে এটা দিয়ে এই ম্যাথটা করা সম্ভব না, এই জন্য এটা অ্যান্সার হবে ক্যান নট বি কম্পিউটেড। এরপর প্রশ্ন নম্বর 141, দ্য অ্যাভারেজ এজ অফ এ গ্রুপ অফ পারসন গোয়িং ফর পিকনিক ইজ 16 years. 20 new persons with an average age of 15 years join the group on the spot, due to the which average becomes 15.5 years. The member of person initially going for, মানে প্রথমে যে কজন লোক যাওয়া ছিল তাদের অ্যাভারেজ নির্ণয় করতে বলা হয়েছে, নাম্বার নির্ণয় করতে বলেছে কতজন ছিল। তাহলে আমরা ধরে নিই যে এক্স পারসন বা এক্স জন যাওয়ার কথা ছিল, তাহলে মোট কত হয় 16 বছর যেহেতু অ্যাভারেজ, তাহলে আমরা লিখতে পারি মোট হচ্ছে 16x। তারপর হচ্ছে 20 জন যাবে, তাদের অ্যাভারেজ হচ্ছে 15 করে, তাহলে এটার মোট হবে 20 গুণ 15, এটা হচ্ছে টোটাল আলাদাভাবে এবার একসাথে লিখি, একসাথে টোটাল করি। এখানে লোক আগে ছিল x জন, এখন হয়ে গেছে 20 জন বেশি, তাহলে লোক গুণ অ্যাভারেজ ইকুয়াল টোটাল বের হয়। অ্যাভারেজ এখন দেওয়া আছে 15.5। তাহলে আমরা এই দুটাকে ইকুয়াল সমীকরণ লিখতে পারি। এখান থেকে 0.5x = 10 আসে, x = 20 হবে এই প্রশ্নের উত্তর। মানে ইনিশিয়ালি 20 জন যাওয়ার কথা ছিল। এরপর প্রশ্ন নম্বর 142, দ্য 10 years ago, 10 বছর আগে, দ্য এজেস অফ মেম্বার অফ এ জয়েন্ট ফ্যামিলি অফ 8 people added up to 231 years. 3 years later, 3 বছর পরে, one member died at the age of the 60 years. 60 বছর একজন লোক মারা যায়, and a child was born during the same year. একই বছর একজন চাইল্ডের জন্ম হয়। After another 3 years, 3 বছর পরে, one more member died again at 60. 60 বছর আরেকজন মারা যায়, and a child was born during the same years. একজন চাইল্ডের জন্ম হয় একই বছরে। The current average of
দিস 8 মেম্বার জয়েন্ট ফ্যামিলি ইজ দ্য নিয়ারেস্ট টু, বর্তমানে অ্যাভারেজটা কত আছে এটা বের করতে পারছে। তাহলে দেখি 10 বছর আগে তাদের বয়স ছিল 231 বছর দেওয়া আছে, তারপর 3 বছর পরে একজন মারা যায়, 3 বছর পরে একজন মারা যায়, তাহলে আমরা 3 বছর পরে মানে 7 ইয়ার্স এগো 231 ছিল, তাদের মোট কথা হবে 231 ছিল, আর 8 জন লোকের 3 বছর অতিক্রম করছে, তার মানে মোট বৃদ্ধি পাইছে 324, আর একজন হচ্ছে মারা গেছে মানে 60 বছরে, তাহলে বর্তমানে আছে কত, এটা ইকুয়াল হয় 195। এরপর আবার বলছে আরও 3 বছর পরে, তো মানে 7 ইয়ার্স এগো, তার 3 বছর পরে 4 ইয়ার্স এগো, এখানে ছিল 195, আর যেহেতু একজন লোক মারা গেছে এখানে হয়েছে, আর একজন চাইল্ড এই সময় চাইল্ড একজন জন্মগ্রহণ করছে, তাহলে লোক সংখ্যার কোনো পরিবর্তন হবে না, 8জনই আছে। তাহলে এখানে 3 বছর অতিক্রম করছে সবার ক্ষেত্রে, 8জনের ক্ষেত্রে 3 বছর মানে 324, আর একজন 60 বছর একজন মারা যায়, তাহলে হয় 159। এরপর বর্তমানের ক্ষেত্রে বের করতে বলছে অ্যাভারেজটা, বর্তমানে মানে এখান থেকে 4 বছর পরে 159 ছিল, 8জন লোক সংখ্যা কমলো না, কারণ হচ্ছে এখান থেকে একজন মারা যাওয়ার পরে এখানে এই একই বছরে একজন চাইল্ডের জন্ম হয়, সেও 4 বছর অতিক্রম করছে, এর জন্য লোক সংখ্যা আর কমবে না। তাহলে এখান থেকে হয় 8 × 4, তাহলে বর্তমানে হয় হচ্ছে 191 বছর মোট। তাহলে এটা অ্যাভারেজ নির্ণয় করতে হচ্ছে 8 জন মেম্বারে 8 দিয়ে ভাগ করলে 23.875 ইয়ার্স হবে এই প্রশ্নের উত্তর। এরপর প্রশ্ন নম্বর 143, মিস্টার জয়েস ফ্যামিলিজ কনসিস্ট অফ 6 পিপল, হিমসেলফ, হিজ ওয়াইফ অ্যান্ড দেয়ার 4 চিলড্রেন. It is known that the average age of the family immediately after the birth of first, second, third, and fourth child was 16, 15, 16, and 15 years respectively. Find the age of the Joyce eldest son if the person average age of the entire family is 16 years. মানে এখানে বলা আছে জয়েস ফ্যামিলির প্রথম চাইল্ড হওয়ার পরে তাদের অ্যাভারেজ দেখা যায় 16 বছর, দ্বিতীয় চাইল্ড হওয়ার পর 15 বছর, তৃতীয়টা হচ্ছে 16, আর চতুর্থ চাইল্ড হওয়ার পরে তাদের মোট অ্যাভারেজ হয় 15 বছর, আর বর্তমানে আছে 16 বছর। তাই ইল্ডেস্ট সনের বয়স বের করতে বলা আছে, তাহলে যেভাবে মান দেওয়া আছে আমরা লিখি, জয়েস ওয়াইফ এবং প্রথম চাইল্ডের অ্যাভারেজ হচ্ছে 16 বছর, কারণ এখানে 16 বছর, তাহলে মোট হবে 48 বছর। তারপর সেকেন্ড সন্তান হওয়ার পরে তাদের অ্যাভারেজ দেখা যায় 15 বছর, তাহলে মোট হবে 60 বছর। থার্ড হওয়ার পর অ্যাভারেজ দেখা যায় 16 বছর, তাহলে এখানে মোট 5 জন লোক, তাহলে 5 দিয়ে গুণ করলে হবে 80 বছর। ফোর্থ চাইল্ড হওয়ার পরে 15 বছর অ্যাভারেজ, তাহলে লোক 6 জন, মোট হবে 90 বছর, আর বর্তমানে দেওয়া আছে অ্যাভারেজ 16 বছর, তাহলে লোক হচ্ছে 6 জন, মোট হচ্ছে 96। আমাদের ইল্ডেস্ট চাইল্ড মানে এই প্রথম সন্তান, এর বয়স কত হয়েছে এটা দেখতে হবে, তাহলে আমরা একটু হিসাব করতে হবে এখানে, যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 12, ডিফারেন্স হচ্ছে 12, তার মানে এই সময়টা হচ্ছে প্রথম চাইল্ডের জন্ম হয়, সেও এই পথটা অতিক্রম করছে, কয়জনে অতিক্রম করছে, 3 জনে, 3 জনের মোট হচ্ছে দেওয়া 12, তাহলে একজনের কত 4 বছর, এখান থেকে এখানে যে জন্মগ্রহণ করবে এই পর্যন্ত আস্তে আস্তে তার বয়স হবে 4 বছর। এবার এটা দেখি 60 থেকে 80 দেওয়া আছে 20, তাহলে এখান থেকে কতজন লোক অতিক্রম করছে এখান থেকে এই পর্যন্ত, 4 জন, এখানে ইনিশিয়াল যে কজন ছিল এই কজন এখানে আসে 4 জন, তাহলে মোট একজনের বয়স অতিক্রম করছে 5 বছর, তার মানে এখান থেকে যে এই পর্যন্ত আসছে 4 বছর, আবার এখান থেকে এই পর্যন্ত আসলে এক একজনের বয়স বৃদ্ধি পাচ্ছে 5 বছর। আবার এইখান থেকে দেখি 80 থেকে 90 দেওয়া আছে 10 এবং লোক হচ্ছে 5 জন, তাহলে এক একজনের বয়স বৃদ্ধি পাবে 2 বছর, এখান থেকে এই বছর হচ্ছে 6 বৃদ্ধি পাচ্ছে সবার উপরে, তাহলে লোক হচ্ছে 6 জন, তাহলে একজনের উপর বৃদ্ধি পাবে 1 বছর। তাহলে দেখি এইখানে যে জন্মগ্রহণ করছে এল্ডেস্ট সনটা, এখানে এই সময়টা জন্মগ্রহণ করছে, তাহলে তার বয়স কত হয়, এই 4, 5, 2 এবং 1 মানে 12 বছর হবে এই প্রশ্নের উত্তর। এরপর প্রশ্ন নম্বর 144, টোটাল এক্সপেন্সেস অফ এ বোর্ডিং হাউস অন পার্টলি ফিক্সড অ্যান্ড পার্টলি varying linearly with the number of boarders. The average expenses per boarder take a 700 when the boarders are 25, then take a 600 when there are 50 boarders. What is the average expenses per boarder when there are 100 বর্ডার্স, মানে এখানে বলা আছে যে একটা বর্ডারে দুই ধরনের খরচ হয়, একটা হচ্ছে ফিক্সড খরচ যেটা দিতেই হবে, আর একটা হচ্ছে ভ্যারিয়েবল কস্ট মানে যেটা তোমার থাকার উপর ডিপেন্ড করে। তাহলে এখানে 700 টাকা প্রতিজনের পরে যখন তাদের বর্ডার্স থাকে 25 জন, 600 টাকা প্রতিজনে পড়বে যখন বর্ডার থাকে 50 জনের, 100 জন যখন থাকবে তখন প্রতিজনের কত পড়বে এটা বের করতে বলা আছে। তাহলে এখানে আমরা ধরে নিই ভেরিয়েবল কস্ট একটা, এটা ধরে নিই এক্স, আর একটা ফিক্সড কস্ট ধরে নিই এফ, তাহলে মোট কত হয় এই 50 জনের ক্ষেত্রে খেয়াল করি, একটা হচ্ছে ভেরিয়েবল কস্ট, তাহলে 50 জনের মোট খরচ হবে 50x,
আর সাথে যেটা ফিক্সড কস্টে অ্যাড হয়ে যাবে। তাহলে এটা বলতে পারি মোট অ্যাভারেজ দেওয়া আছে 600, তাহলে মোট হবে 50 জনে আছে 30,000। আবার 25 জন যখন থাকে তখন এটা হবে 25x প্লাস ফিক্সড কস্ট, আর অ্যাভারেজ দেওয়া আছে 700, 25 দ্বিগুণ করলে 17,500। এটা যদি দুইটা যদি আমরা মাইনাস করি তাহলে এক্স এর মান পাই 500 টাকা, মানে এটা আছে আমাদের ভ্যারিয়েবল কস্ট হবে 500 টাকা। আমরা এখান থেকে ফিক্সড কস্ট নির্ণয় করব। ভ্যারিয়েবল কস্টের মানটা যদি আমরা এই সমীকরণে বসাই দিই তাহলে ফিক্সড কস্ট হচ্ছে 5,000 টাকা। আমাদের নির্ণয় করতে হবে 100 জন যখন বর্ডার থাকে তখন তাদের অ্যাভারেজ। তো 100 জন ফিক্সড কস্ট 5,000 টাকাটা ফিক্সড, প্লাস 100 জনের ভ্যারিয়েবল কস্ট কত হবে, 100 গুণ ভ্যারিয়েবল কস্টের মান হচ্ছে 500, ডিভাইড বাই যেহেতু 100 জনের অ্যাভারেজ নির্ণয় করতে হচ্ছে 100 দিয়ে ভাগ, তাহলে 550 হবে এই প্রশ্নের উত্তর। এরপর আছে প্রশ্ন নম্বর 145, এ সার্টেন ফ্যাক্টরি এমপ্লয়েড 600 men and 400 women and the average OS was take a 25.50 per day. If a woman got take a 5 less than a man, then what is the daily is বের করতে বলছে। তাহলে ম্যান এর এটা বের করি, ধরো x টাকা পায়, তাহলে ওম্যান 5 টাকা কম পায় মানে x - 5, তাহলে মোট নির্ণয় করি। 600 জন মেন তাহলে মোট হবে 600x, 400 জন ওমেন তাহলে মোট হবে এটা। এবার একসাথে মোট নির্ণয় করি। অ্যাভারেজ দেওয়া আছে 25.50 আর লোক হচ্ছে 600 যোগ 400। এখান থেকে আমরা এক্স এর মান পাই 27.50, এটা হচ্ছে ম্যানের ওয়েস, আর ওমেনের ওয়েস হচ্ছে এখান থেকে 5 টাকা কম মানে 22.50, এটা হবে। এই দুইটা হবে এই প্রশ্নের উত্তর। 146, দ্য অ্যারিথমেটিক মিন অফ দ্য স্কোরস অফ এ গ্রুপ অফ স্টুডেন্ট ইন টেস্ট ওয়াজ 52, দ্য brightest 20% of them secured a mean of 80 and the dullest 20% mean secured 31. The mean scored of remaining 55%. তাহলে মোট ধরি 100x, 55% যে বাকি থাকে ওটা 100x এর 55% মানে 55x, এটা ধরি মিন হচ্ছে ওয়াই মার্কস। এবার আমরা মোট নির্ণয় করব। 20 জন 20% হচ্ছে 100x এর 20% হচ্ছে 20x, এর অ্যাভারেজ হচ্ছে 80, তাহলে এটা হবে মোট। আবার 25% 100x এর 25% মানে 25x, এটা অ্যাভারেজ দেওয়া আছে 31, তাহলে এটা হবে মোট। আর বাকি যে 55% আছে এটা হচ্ছে 55x আর অ্যাভারেজ হচ্ছে y, তাহলে মোট হবে 55x হয়। এটা দিয়ে আমরা মোট নির্ণয় করি। 52 জন 52 দেওয়া আছে এখানে, অ্যাভারেজ দেওয়া আছে 52 সবের উপর, আর লোক সংখ্যা হচ্ছে 100x, মোট হচ্ছে 100x। তাহলে এখানে হচ্ছে পার্টলি মানে আলাদা আলাদাভাবে মোট নির্ণয় করলাম যোগ করে, আর এটা হচ্ছে একসাথে। তো এখান থেকে আমরা y এর মান পাই হচ্ছে 51.36 হবে এই প্রশ্নের উত্তর। এটা হচ্ছে রিমেইনিং 55%-এর মিন। এবার প্রশ্ন নম্বর 147, এ কোচিং ইনস্টিটিউট হ্যাজ স্টুডেন্টস ইন 3 ব্যাচেস x, y and z in a certain examination. The average marks obtained by these batches are 72, 60 and 50 respectively. The average marks of batches x and y taken together is 69. If the ratio of the number of students in batches y and z is 6:7, what is the average score of all 3 batches put together? তাহলে আমরা x y z তিনটেই আছে, এখানে অ্যাভারেজ দেওয়া আছে x এর 72, y এর 70 এবং z এর 50। তাহলে এখান থেকে y আর z এর রেশিও দেওয়া আছে 6 এবং 7, তাহলে আমরা ওটা ধরে নেব নাম্বার হচ্ছে 6x আর 7x, আর x এরটা ধরে নিই y। তাহলে আমরা এখান থেকে y ধরে নিলে হবে না, এখানে x আকারে বের করে নিতে হবে। তাহলে আমরা x এবং y এর অ্যাভারেজ দেওয়া আছে 69, তাহলে x এবং y এর ভিত্তিতে আমরা y এর মানটা বের করে নিই। এখানে মোট হবে 72 গুণ y যোগ এটা মোট হবে 60 গুণ 6x, আর এখান থেকে অ্যাভারেজ দেওয়া আছে 69, এই দুইটার অ্যাভারেজ দেওয়া আছে 69, আর ইনটু হবে মোট হচ্ছে এখানে y আর এটা হচ্ছে 6x। এখান থেকে y এর মান পাই 8x, তাহলে y এর পরিবর্তে 8x। এবার আমরা এই তিনটা ব্যাচের এটার অ্যাভারেজ নির্ণয় করতে বলছি। এবার ইজি, মোট 72 গুণ 8x যোগ 60 গুণ 6x যোগ হবে 50 গুণ 7x, আর নিচে হবে সংখ্যাগুলো কি 8x, 6x, 7x। তাহলে এখান থেকে বের হয় 64.709 হবে এই প্রশ্ন। এরপর প্রশ্ন নম্বর 148, the average salary of all the workers in a workshop is 800. The average salary of 7 technicians is 12,000 and the average salary of the rest is 6,000. The total number of the workers in the workshopের টোটাল নাম্বার ওয়ার্কার বের করতে বলা আছে। তো ধরে নিই এক্স ওয়ার্কার কাজ করে, তাহলে মোট নির্ণয় করবো, ইজি একটা ম্যাথ। 7 জন আর হচ্ছে 12,000 অ্যাভারেজ, তাহলে মোট হবে 7 গুণ 12,000, আর রেস্টের হচ্ছে 6,000। রেস্ট মানে কি x জন যদি মোট থাকে তাহলে 7 জনের এখানে হিসাব হয়ে গেছে, বাকি থাকবে x - 7, ওটা হচ্ছে 6,000। এরপর হচ্ছে মোটের উপর দেওয়া আছে 8,000 হচ্ছে অ্যাভারেজ, আর লোক হচ্ছে x জন অবভিয়াসলি। তাহলে আমরা x = পাই 21 জন, তার মানে 21 জন লোক এখানে কাজ।
এবার প্রশ্ন নম্বর 149, in a school with 60 students, the average age of the boys is 12 years and that of the girls is 11 years. If the average age of the school is 11 years 9 months, then the number of girls of the school. Easy math. এখানে বয়েজের এই নাম্বার ধরি এক্স, আর গার্লসের যেহেতু 600 জন মোট বলা আছে, গার্লস হবে অবভিয়াসলি 600 মাইনাস এক্স। মোট হিসাব করব, বয়েজের অ্যাভারেজ দেওয়া আছে 12, মোট হবে 12x। গার্লসের অ্যাভারেজ দেওয়া আছে 11, মোট হবে 11 গুণ 600 মাইনাস এক্স, কারণ অ্যাভারেজ গুণ নাম্বার ইকুয়াল মোট। আর এখান থেকে আমরা মোটের উপর নির্ণয় করি, মোট হচ্ছে 600 জন গুণ অ্যাভারেজ দেওয়া আছে 11 ইয়ার্স 9 মান্থ। 11 ইয়ার্স 9 মান্থে আমরা 11.75 লেখা যায়, কারণ 9 মান্থকে যদি আমরা 12 মান্থের আকারে নিই তো 9/12 ইকুয়াল 7.75 আসে। এখান থেকে আমরা এক্সের মান পাই 450, সেটা আছে বয়েজের সংখ্যা, আমাদের গার্লসের সংখ্যা নির্ণয় করতে বলছে, 600 থেকে মাইনাস করে দেবো, তাহলে 150 হবে এই প্রশ্নের উত্তর। এবার প্রশ্ন নম্বর 150, দ্য অ্যাভারেজ স্কোর অফ এ ক্লাস অফ বয়েজ অ্যান্ড গার্লস ইন এক্সামিনেশন ইজ এ। দ্য রেশিও অফ বয়েজ অ্যান্ড গার্লস ইন দ্য ক্লাস ইজ 3:1। ইফ দ্য অ্যাভারেজ স্কোর অফ দ্য বয়েজ ইজ a+1, অ্যাভারেজ স্কোর অফ দ্য গার্লস, গার্লসের অ্যাভারেজ স্কোর নির্ণয় করতে বলা আছে। তাহলে আমরা ধরে নিই টোটাল হচ্ছে 4x, কারণ রেশিও দিয়ে আছে 3:1, তাহলে টোটাল 4x ধরলে হিসাবে সুবিধা হবে। বয়েজ ধরে নিই 3x, আর গার্লসে ধরে নিই x জন, ঠিক আছে। তাহলে মোট নির্ণয় করি, বয়েজের ক্ষেত্রে 3x আর অ্যাভারেজ দেওয়া আছে a+1, এই যে বয়েজের a+1, তাহলে মোট হবে 3x × a+1 প্লাস গার্লস হচ্ছে x জন আর অ্যাভারেজ ধরে নিছি y, গার্লসের অ্যাভারেজ ধরে নিই y, তাহলে এটা হবে xy। এর মোটের ভিত্তিতে আমরা অ্যাভারেজ নির্ণয় করি, এটা হচ্ছে a × 4x, কারণ সবার অ্যাভারেজ দেওয়া আছে a আর লোক সংখ্যা হচ্ছে টোটাল 4x। তাহলে এখান থেকে y = পাই a-3, a-3 হবে এই প্রশ্নের উত্তর।